আজ আপনাদেরকে গ্রামের পান ক্ষেত দেখাবো। পান চাষের উপরে আমরা থাকি, কিন্তু পান চাষে বর্তমান সময় কোনো কিছুই হচ্ছে না। পান চাষ করাটা এতটাও সহজ নয় যতটা অনেকেই ভাবেন। আসলে পান চাষ করাটাও অনেক কঠিন। আসসালামু আলাইকুম। আবারও উপস্থিত হয়েছি অভয়নগর গ্রামে মোহাম্মদ রশিদ আলীর পানের বরজে। তো আজকে আমরা পরিপূর্ণ পানের যে বরজটা ছিল সেটা কিন্তু ঘুরছি এবং আপনাদের সাথেও এই পরিপূর্ণ ভিডিওটা অবশ্যই শেয়ার করব। তো আপনাদের কেমন লাগছে ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো অনেকে আছেন যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন, পান কি জিনিস সেটা কিন্তু চেনেন না। আমরা ইতিমধ্যেই কয়েকটা ভিডিও দিয়ে একটা জিনিস লক্ষ্য করছি। আজ এমন একটা পানের বরজ আপনাদের সাথে শেয়ার করব, যেই পানের বরজে প্রচুর পরিমাণে কিন্তু পান আছে। তো এর আগেও আমি কয়েকটা ভিডিওতে পানের ভিডিও কিন্তু দিছি। তো অনেক ভাই ব্রাদার আছেন তারা কিন্তু পান চেনেন না। তো আপনারা অনেকেই কিন্তু দোকান থেকে পানগুলাকে ক্রয় করেন। তো ক্রয় করার পরে এইগুলা কিন্তু নিজেরা খান। তো অথচ জানেন না পানটা কিভাবে চাষ করা হয়। তো আপনারা সবাই অবগতি আছেন, পানের দাম কিন্তু এক সময় ভালো আবার আর এক সময় খারাপ। তো যার কারণে অনেকে আছে যারা কিন্তু পানের আবাদটা ইতিমধ্যে ছেড়ে দিয়েছে, যেহেতু পানের কোনো নিশ্চয়তা নেই। এখন যদি বাজারটা ভালো চলে, তো আবার কিছুদিন পরে আবারও বাজারটা খারাপ হয়ে যায়। পান আসলে আমরা তো পান চাষি, আমাদের এই হচ্ছে কর্ম। পান চাষের উপরে আমরা থাকি, কিন্তু পান চাষে বর্তমান সময় কোনো কিছুই হচ্ছে না। এটা এমন একটা ফসল, যদি পানের বাজার ভালো ভালো না হয় তাহলে মোটামুটি পান চাষিদের প্রচুর পরিমাণ লস হয়। যে পানটা আমরা এক সময় গত বছর 110-20 বেচছি, এই বছরে সেই পানটা এখন আমরা বেচছি আপনার মনে করেন যে ওই 30 থেকে 35-25 এর ভিতরে। এই বছরে মানে পান চাষের উপরে যে খরচ, সেই খরচ উপলক্ষে মোটামুটি চাষির কিছু নেই, বা এইভাবে যদি পানের দাম থাকে তাহলে বাংলাদেশের পান চাষিরা প্রায় ধ্বংস হয়ে যাওয়ার একটা পরিবেশে থাকবে। বরজ কত টাকা আছে? বরজ খুব আমার একটা বেশি নাই, 7-8 কাঠার মতো বরজ আছে, কিন্তু তারপরেও আমি কাজ তো নিজেই করি। ইনশাল্লাহ আমার পান চাষের উপরে একটু অভিজ্ঞতা এর আগে অনেক বরজ ছিল আর কি। এখন সব ভেঙে টেঙে ফেলা হয়েছে, আর এখন অল্প বরজে আছে। তবে এটাই আমাকে ধরা দেয়, বা আমি এই পান চাষটা সুন্দরভাবেই করি। খরচ কেমন কাটছে এই 7 কাঠা না 8 কাঠা হইতে? এটা অনেক খরচ, এর তো খরচ হিসাব নিকাশ করে রাখা হয় না। মানে বিভিন্ন সময় বিভিন্ন খরচ, খোল, সার, জন খরচ, খড়, বিভিন্ন রকমের মোটামুটি খরচ আসে। তাতে যদি দেখা যাচ্ছে 7 কাঠা হইতে একটা সিজনে নিম্নতম 70 থেকে এক বছরে 80,000 টাকা মতো খরচ হবে। তো এতক্ষণ যেই মানুষটির সাথে আমি কথা বললাম, এই বরজটা মূলত হচ্ছে তারই। তো তার ঠিকানা যদি আমি একটু ভালো করে আপনাদেরকে বলি, থানা আলমডাঙ্গা, জেলা চুয়াডাঙ্গা এবং অভয়নগর গ্রাম। তো নাম মোহাম্মদ রশিদ আলী। তো রশিদ আলীর পানের বরজে প্রচুর পরিমাণে কিন্তু পান আছে। তো যার কারণে ভাবলাম আজকে আপনাদের সাথে এই পানের বরজটা পরিপূর্ণ শেয়ার করব। আসলে পানের ভিডিও দিতে আমারও অনেক বেশি ভালো লাগে, যেহেতু অনেকে আছেন তারা কিন্তু আজ পর্যন্ত পান কি জিনিস আপনারা দেখেননি। তো যার কারণে মূলত পানের ভিডিওগুলো মাঝে মধ্যেই আমি দিই, এবং আপনারাও পানের ভিডিওগুলো দিলে অসংখ্য ভালোবাসা কিন্তু সেই ভিডিওতে দেন। তো এই ক্ষেত্রে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, যেহেতু একটা ভিডিও করতে অনেক বেশি কষ্ট হয়, আপনারা মোটামুটি সবাই জানেন। তো সব মিলে কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালোবাসা দেন ভিডিওতে। তো এই জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি মাঝে মধ্যে পানের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব শুধু আপনাদের জন্য। আপনারা যদি এই ভিডিওতে আবারও ভালোবাসা দেন, তো আবারও আমি নতুন করে আবার অন্যভাবে একটা ভিডিও নিয়ে আনবো আপনাদের মাঝে। তো সেই ভিডিওটাও আশা করি আপনাদের ভালো লাগবে। যেহেতু আজকে এই বরজটাতে এসেছি, অন্য আরেকদিন অন্য আরেকটা বরজ আপনাদের সাথে শেয়ার করব। তো এখন যে বরজটাতে আমরা দাঁড়িয়ে আছি, এই বরজটা কিন্তু বেশি না, ধরতে গেলে আমাদের এখানে এটাকে কিন্তু কাটা বলিছে না। তো এটা হচ্ছে 7.5 কাঠা থেকে 8 কাঠা হয়তো এই পানের বরজটা হবে। তো যার কারণে এই পানের বরজটা খুবই ছোট। তো যে মালিকটা আছে পানের বরজের, এনার কিন্তু একটা সময়
প্রচুর পরিমাণে পান ছিল এবং পানে বরজ ছিল। তো আস্তে আস্তে কিন্তু বরজের এটা কমাই দিছে, যেহেতু পানের দাম কিন্তু অনেক কম। তো পানের ক্ষেত্রে বিশেষ করে প্রচুর পরিমাণে লোকসান হচ্ছে। তো যার কারণে অনেকেই আছে তারা কিন্তু আস্তে আস্তে এই পান চাষ করাটা বন্ধ করে দিচ্ছে। তো পান চাষ কিন্তু দেখতেও অনেক বেশি ভালো লাগে, যেহেতু এই যে সবুজ আকৃতির যে পাতাগুলো আপনারা দেখছেন এটাই কিন্তু পান। তো পান থেকে কিন্তু অসংখ্য জিনিস তৈরি হয়, আপনারা মোটামুটি সবাই কিন্তু জানেন। যেহেতু এই পানগুলা বরজে কিন্তু সারি সারি, তো অন্য অন্য জায়গায় কিন্তু বরজগুলা এমন হয় না, একটু অন্য টাইপের হয়। তো যার কারণে আমাদের এই সাইডে বরজের মাত্রাটা অতটাও বেশি না যতটা আপনারা ভাবছেন। এখানে খুবই সীমিত মানের বরজ। একটা সময় কিন্তু প্রচুর পরিমাণে এই এলাকাতে অনেক বরজ ছিল। তো সময়ের সাথে সাথে আস্তে আস্তে বরজগুলা কিন্তু পরিপূর্ণ ভেঙে ফেলছে। তো এর একটাই কারণ, পানের দাম কিন্তু অতিরিক্ত কম। তো এভাবে লস দিয়ে তো বেশি দিন পান চাষ করা যায় না। তো যার কারণে যে বরজটা আমাদের বাংলাদেশে অনেক অনেক জায়গা আছে যারা কিন্তু পান কি জিনিস চেনে না। তো মূলত এই ভিডিওটা আমি তাদের জন্যই দিচ্ছি। তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন। আবারও দেখাবে নতুন কোনো একটা ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখাবে। আসসালামু আলাইকুম।